আমার তরফ থেকে যেন কোনো ভুল না হয়, যাতে মানুষের মনে মানুষ কষ্ট না পায়। আমি এমন কোনো কাজ করব না যাতে মানুষের কোনো কষ্ট হয় বা আমার কোনো কথার মাধ্যমে তাদের মনে আঘাত লাগে। এই বিতর্কে কি জনপ্রিয়তা বাড়ে বা বেড়েছে আপনার? এটা তো একটা দুর্ঘটনা বলবো। আর এখানে জনপ্রিয়তা কখনোই কোনোভাবেই বাড়ে না। যেটা হয়েছে সেটা মানুষের মনে আমাকে নিয়ে আগের থেকে আরও বেশি নেগেটিভিটি ছড়িয়েছে বা কি বলবো, নেগেটিভিটি ছড়িয়েছে আমাকে নিয়ে বেশি ভুল। বিতর্কটা হলো কি নিয়ে বা কি থেকে শুরু? বিতর্কটা হয়েছিল অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিন রাতেই মোটামুটি খাওয়া দাওয়া করার সময় একটা লাইভ ভিডিও করি, কন্টিনিউ করি। তো সেখান থেকে একটা ভিডিও চলছিল, ভিডিওটা টোটালি 1 ঘন্টার ছিল। কিন্তু একটা ছেলে, বেশ কিছু ছেলে, একটা বলবো না, 2-4 জন মিলে আমাকে ভীষণভাবে উত্তপ্ত করে। আমার মা বাবা নিয়ে গালাগালি করে, কন্টিনিউ করতে থাকে। কিন্তু ভিডিওটা যখন 40 মিনিট পার হয়, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তখন আমি নিজের থেকেও উত্তপ্ত হয়ে পড়ি। তখন আমি কিছু কথা বলে ফেলি, যেটা ভিডিও। এটা কি দোষের ছিল বা আপনি দোষ করেছেন মনে করেন? এটা তো অবশ্যই দোষের ছিল, কারণ কিছু কথা ভুল আমি বলেছি, গালাগালিও আমি দিয়েছি। কিন্তু সেটা পার্টিকুলার কোনো সংস্থা বা দেশের সৈনিক, যেটা নিয়ে আমার কেস কামারি হয়েছে, আমি জেলও খেটে এসেছি, সেরকম কোনো জায়গায় কিন্তু আমি এরকমভাবে বলিনি যে আমার দেশের সৈনিকদের নিয়ে আমি এরকম ডাইরেক্ট কিছু বলিনি। কিন্তু যেটা হয়েছিল সেটা পার্টিকুলার আমি একজনকে বলতে গেছিলাম। সে আমাকে যেহেতু মা বাবা নিয়ে খুব গালাগালি করছিল, তো সেইভাবেই সেখানে কিছু কথা বলে ফেলি, আর সেখান থেকেই বিতর্ক শুরু হয় আর কি। এই এই যে বডি বিল্ডিং বা ফিটনেস, এটা আপনাকে কি কি দিয়েছে? বিশ্বজিৎকে কি কি দিয়েছে? সব কিছু, এভরিথিং। কি অ্যাচিভমেন্ট করেছো তুমি? অ্যাচিভমেন্ট বলতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি 2 বার, 2013-14। বেঙ্গলে সেকেন্ড, মিস্টার ইন্ডিয়াতে গিয়ে 6-7 পজিশন পেয়েছিলাম। আরেকটা মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনে 4th প্লেস পেয়েছিলাম। এরকম বেশ কিছু, এটা আমার নিজের অ্যাচিভমেন্ট। একেবারে। এই যে বলা হয় জেল মানে সংশোধনাগার, তুমি সংশোধন হয়েছো বা সংশোধন করছো? এর জন্য তো আমাকে একটু সময় দিতে হবে, আমাকে আবার সুযোগ দিতে হবে, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি বা আমি আগামীতে প্রমাণ করতে পারি যে হ্যাঁ, আমি সংশোধন হয়েছি, বা আমি আরেকজনকে বোঝাতে পারি যে হ্যাঁ, আমি আগে থেকে বদলেছি বা সংশোধন হয়েছে। আমাকে সুযোগ দিতে হবে তার জন্য। এই যে গোটা বিতর্ক চলে এলো, গোটা পরিবারকে টার্গেট করা হলো কোথাও ব্যক্তিগতভাবে, তো এই বিষয়টা কিভাবে ওভারকাম করলে? ওভারকাম সত্যি কথা বলতে আমি এখনও তো করে উঠতে পারিনি। এটা জাস্ট 1 মাস হলো ঘটনাটা হয়েছে। এখনও বিতর্ক চলছে বলা যায়। এখনও অনেক মানুষের আমার উপরে রাগ আছে। তো এটা জাস্ট এখন আমরা ওভারকাম করে উঠতে পারিনি। এখনও আমাদের টেনশন বলো, পরিবারের যে সমস্যাগুলো হয় প্রত্যেকটা মেম্বারকে নিয়ে, সেগুলো তো চলছেই। ব্যক্তিগতভাবে সেরকম কোনো চাপ আসেনি। তবে মানুষের যেটা ক্ষোভ আমার উপরে, যেটা রাগ হয়েছিল আমার কথাবার্তার উপর নির্ভর করে, তারা আমার বাড়িতে এসেছিল প্রতিবাদ জানাতে। সেইভাবে, তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ এই হয়নি। রাগটা হওয়া কি স্বাভাবিক ছিল বলে মনে করেন আপনি? রাগটা, যেহেতু আমি এখানে দোষ করেছি, তো সেহেতু স্বাভাবিক। আমি যেহেতু কিছু কথা খারাপ বলেই ফেলেছি, তো সেহেতু কথাটা, মানে রাগ হওয়াটা স্বাভাবিক। জীবনটা ঠিক যেভাবে চলছিল সেইভাবেই চালানোর চেষ্টা করব। আর মানুষ মাত্রই তো মানুষের সঙ্গে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট তো হয়েই যায়। তো সেখান থেকে প্রত্যেকটা মানুষ, যারা বড় বড় ব্যক্তিত্ব আছে, তারা প্রত্যেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এরকম, এবং তারা সেখান থেকে নিজেকে বের করে নিয়ে এসছে এবং নতুন করে সব কিছু শুরু করেছে। তো আমিও চেষ্টা করব যাতে আমি আগামীতে আরও ভালো কিছু করতে পারি বা আমি আগামীতে আরও এগিয়ে যেতে পারি। স্টুডেন্টরা তো এখনও আছে, আগেও ছিল। তারা ভালো রেজাল্টও করছে। তাদের জন্য আজকে বিশ্বজিৎ এখানে আছে, যে বিশ্বজিৎকে সবাই চেনে। হয়তো এখন নেগেটিভিটি ছড়িয়েছে আমার কিছু ভুল সিদ্ধান্ত, ভুল কথার জন্য মানুষ আমাকে বাজে কথা বলছে। কিন্তু একটা সাইড, যেটা আমার বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমার স্টুডেন্ট, তারা তো সত্যিই ভালো রেজাল্ট করছে। বা তাদের জন্যে যে একটা রাগ ঝাল, এগুলো তো একটা মতামত দ্বিমত তো থাকেই। এগুলো সব প্রফেশনেই আছে, আমার প্রফেশনেও আছে। তো এই যে সোশ্যাল মিডিয়া থেকেই এত বিতর্ক, আমি দেখছিলাম রিয়াক্ট থেকে শুরু করে রিয়াকশন থেকে একেবারে নেগেটিভিটি ভরা, এটাকে কি কোনোভাবে সরানোর চেষ্টা করবে তুমি? বা এই নেগেটিভিটি কিভাবে ভালো হতে চায়, মানে তোমার ফেসটা আবার যাতে, সেটা নিয়ে কিছু ভাবছো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই ভাবছি। সেটা আমি চাইবো। আমি জানি না আমি কতটা নেগেটিভিটি সরাতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব আমার তরফ থেকে যেন কোনো ভুল না হয়, যাতে মানুষের মনে মানুষ কষ্ট না পায়। আমি এমন কোনো কাজ করব না যাতে মানুষের কোনো কষ্ট হয় বা আমার কোনো কথার মাধ্যমে তাদের মনে আঘাত লাগে। সবশেষে যে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে এত বিতর্ক, তাদের সম্পর্কে কি বলবে? তাদের কাজ, তারা যেভাবে আমাদের অতন্দ্র প্রহরী হিসাবে দেশ সেবা করে, সবশেষে তাদের নিয়ে কিছু? তাদের সঙ্গে একটাই বলবো, তারা আমাদের দেশের হিরো। তো তাদেরকে অলওয়েজ স্যালুট করি, দেশকে ভীষণ ভালোবাসি। এটা যারা আমার পাশে আশেপাশে থাকে,
আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা ভীষণভাবে জানে, কারণ বাড়িতে আমি প্রত্যেকটা জিনিস দেশের জন্যে সব কিছু যেগুলো করণীয়, যারা অনেকেই হয়তো করে না বাট আমি করি এরকম। তো একটাই কথা বলবো, দেশের হিরো তারা। তো জয় হিন্দ, স্যালুট তাদেরকে অল টাইম।